গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনকে আমলে নিয়ে অবশেষে দুদকের জালে সাবেক বস্ত্র পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস এমদাদুল হক দাদুল ওরফে দাদা এমদাদ 15 বছরে আঙুল ফুলে কলাগাছ হওয়া এপিএস এমদাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ বিভিন্ন মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। টিআইবি বলছে এক্ষেত্রে অবশ্যই ক্ষমতার অপব্যবহার হয়েছে। মূল মদতদাতাদেরও ছাড় দেওয়া উচিত নয়। দুদক আইনজীবী বলছেন চুলচেরা বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এপিএস এমদাদ মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়। 2023 সালের 26 ডিসেম্বর নিউজ 24 একটি দীর্ঘ অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে। সেখানে দেখানো হয় মাত্র 14-15 বছরে একজন সামান্য মানুষ থেকে এপিএস এমদাদ কিভাবে অসামান্য মানুষে রূপান্তরিত হয়েছে। শেকড়ের সন্ধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে খোঁজ নিয়ে জানা যায় 1.5 দশক আগেও পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহ করে কমিশন নিয়েই তার সংসার চলত। সেখান থেকে 14 বছরের মধ্যে বর্তমানে সে শত শত কোটি টাকার মালিক। কত টাকা হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। কোটি টাকা আপনার এনে দোকান আছে হলো আপনার 16-22 টাকা। শাহজাদপুরে রয়েছে শত শত বিঘা জায়গা, এমনকি বিদেশেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু 2019 সালের 6 আগস্ট এক প্রজ্ঞাপন অনুযায়ী একজন এপিএস সর্বনিম্ন 35,500 টাকা থেকে সর্বোচ্চ 67,010 টাকা বেতন গ্রহণ করতে পারেন। কিন্তু এপিএস এমদাদ সামান্য এই বেতনেই রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4/A লাগোয়া উঁচু প্রাচীর দেয়া ভবনটি এমদাদুল হকের। তথ্য বলছে কে ব্লকের 13/3 নম্বর রোডের 30/B এবং 30/C বাড়িটিও এমদাদের। বাড়িটির দায়িত্বে রয়েছেন তার ব্যক্তিগত গাড়ি চালক। অনুসন্ধানে জানা যায় বাসাবোতেও রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি। না, বাসাবোতে উনি কয়েকটা বাড়ি, বুঝেন না। ও স্যার কি যে 6তলা বাড়ির যেটা ওটা কি নিজের কিনা নাকি বানাইছে? না, ওখানে স্যারের ফ্ল্যাট আছে 2টা। ও 6তলার ফ্ল্যাট আছে, আর 10তলা যেটা 10তলাতে স্যারের ফ্ল্যাট আছে 8টা। এদিকে তিনি নিজে থাকছেন 36 নং উত্তর বাসাবোর বেস্ট লিভিং লিমিটেডের এই বিলাসবহুল বাড়িটিতে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই বিল্ডিংয়ের এক একটি ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকার ওপরে। স্যার থাকে কয়তলায়? স্যারের ফ্ল্যাট কোটা 2টা। অনুসন্ধানে উঠে এসেছে সাবেক মন্ত্রীর এপিএস এমদাদের আয়ের উৎস মূলত 5টি। তার এমন আঙুল ফুলে কলাগাছ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তার ছত্রছায়াতেই রূপগঞ্জের বস অব দ্য বসেস হয়ে উঠেছেন দাদুল। যে ডাকু শমশের রূপগঞ্জের ত্রাস, তার কাছ থেকে মাসিক 15 থেকে 16 লক্ষ টাকা নেন দাদুল। ছবিতে এমদাদুল হক দাদুলের পাশেই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে চনপাড়ার শমশের ডাকু। সুখবর হলো অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। চলতি বছরের 20 মার্চ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। তথ্য বলছে তারই ধারাবাহিকতায় 28 এপ্রিল সশরীরে দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় প্রার্থনা করেছে এমদাদ। এই বাস্তবতায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে শুনানি করে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই বাছাই করে তারা একটা অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কি না। দুদকের অভিযোগের বিষয়ে এমদাদকে ফোন দিলে প্রতিবেদকের কথা শুনেই ফোন কেটে দেয় সে। এমদাদুল হক দাদুল দাদা বলছেন? আমি দাদা মাহমুদ বলছি নিউজ 24 টেলিভিশন থেকে। এই বাস্তবতায় টিআইবি বলছে চুলচেরা অনুসন্ধানে দোষীদের বের করতেই হবে দুদককে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত। এখন স্থানীয় প্রশাসন, আইন প্রকাশ সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সকলেরই নজরের আওতায় কিন্তু এইসব ঘটনা সংঘটিত হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই ধরনের কর্মকর্তা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের যোগ সাজসের মাধ্যমে এই বিষয়টি হয়েছে। এখন যেহেতু চিহ্নিত হয়েছে, প্রতিবেদন হচ্ছে, আমরা আশা করব যে এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপিত হবে।
রূপগঞ্জের স্থানীয় মানুষের অভিযোগ, পুরো এলাকার চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড এখনও এমদাদুল হকের নেতৃত্বেই চলমান রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।